ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও অনুগ্রহে আমরা বিগত সপ্তাহের মতো আজকেও মদিনা ইসলামী সেন্টার থেকে সাপ্তাহিক আলোচনার দ্বীনি মজলিসের এই আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে জীবনযাপন করার তৌফিক দিচ্ছেন, অথচ এই জায়গায় আপনারা জন্মগ্রহণ করেন নাই। কোরআন যেই মাটিতে নাজিল হয়েছে, যেই মাটিতে ফেরেশতা নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে, সেই মাটিতে আপনারা জীবনযাপন করছেন, অথচ এই মাটির মানুষ আপনারা সত্যিকার অর্থে নন। এই তৌফিক কে দিয়েছেন? আপনাদের জন্য এই ভাগ্য কে লিখেছেন? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করছি, যিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দ্বীন পেয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা উসুলুস সালাসা গ্রন্থ থেকেই জ্ঞান অর্জন করতেছিলাম। আমরা যে চারটি মাসআলা জেনেছি, যা জানা আমাদের উপর ওয়াজিব, যা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রকে বলছেন যে তোমার উপর ওয়াজিব এই বিষয়টি জানা, যে আল্লাহ একটা হলো যে তুমি জ্ঞান অর্জন করবে, 2 জ্ঞান অনুযায়ী আমল করবে, 3 তুমি দাওয়াত দিবে, 4 দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করবে। এই 4টি বিষয় জানা তোমার উপর কি ওয়াজিব। এই ওয়াজিব শুধু ওই ছাত্রের উপর নয়, এই ওয়াজিব আমাদের সবার উপর জানতে হবে এইসব বিষয়গুলো। আমরা এটা জেনেছি আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমরা যে ইলমে দ্বীন অর্জন করব, এর ফজিলত কি আর মর্যাদা কতটুকু। আমরা এইভাবে শিরোনাম দিয়েছিলাম যে আমাদের সালফে সালিহিনদের কাছে ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব কতটুকু, আমরা এটা বলেছিলাম। তো সেখানে আমরা জেনেছি যে তারা এভাবে আলোচনা করেছেন যে ইলমে দ্বীন অর্জন এটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত। ইলমে দ্বীন অর্জন আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। ইলমে দ্বীন অর্জন এটা জিহাদের চাইতে অধিক শ্রেষ্ঠ, অধিক গুরুত্বপূর্ণ। ইলমে দ্বীন অর্জন এটা হচ্ছে আপনার অন্তরের আলো, আলহামদুলিল্লাহ। ইলমে দ্বীন অর্জন অন্যান্য নফল ইবাদতের চাইতে অধিক শ্রেষ্ঠ। এগুলো আমরা গত সপ্তাহে শুনেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ওয়াল আমালু বিহি, ইলম অর্জন করার পর আমল করতে হবে। যদিও এই বিষয়টি আমরা এর আগে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, কিন্তু আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। যেমনটি ফজিলাতুশ শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, যিনি মসজিদ নববীর ইমাম খতিব, তিনি এই ব্যাখ্যাটি লিখেছেন, উসুলুস সালাসা গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন। তো এই ব্যাখ্যাটি পড়তে গিয়ে দেখলাম যে তিনি এই ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে ইলমে দ্বীন অর্জন করার পর আমলটা অত্যন্ত জরুরি। আমল ব্যতীত ইলমের কোনো মূল্য নেই। আমল ব্যতীত একটি মানুষ কখনো আলেম হতে পারে না, বরং সে মূর্খ হয়ে থেকে যায়। তো এই বিষয়ে আমি দেখলাম যে তিনি 3 পৃষ্ঠা আলোচনা করেছেন। এজন্য আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের কল্যাণ চাই, তাই আমি এই ব্যাপারে আপনাদের সামনে তিনি যা যা লিখেছেন তার অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, অধিক কল্যাণের জন্য, অধিক উপকারের জন্য। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, তিনি যখন আলোচনা করলেন ওয়াল আমালু বিহি, ইলম অনুযায়ী আমল করতে হবে, এরপর তিনি বললেন যে ইদিল আমালু সামারাতুল ইলমি, আমলটাই হচ্ছে ইলমের সামারা, ইলমের ফলাফল হচ্ছে আমলের মধ্যে। আমল নাই, ইলমের কোনো ফলাফল নাই। এবং অমিন আসবাবি রুসুখিহি, ইলমটা আপনার অন্তরে বদ্ধমূল হবে, বসে যাবে, স্থান পাবে। এর অন্যতম কারণ হচ্ছে, পথ হচ্ছে যদি আপনি ইলম অনুযায়ী আমল করেন, আলহামদুলিল্লাহ।
আমল নাই, ইলম থাকবে না, চলে যাবে। এই জন্য আমল করতে হবে। আমাদের সালাফদের চরিত্র ছিল কি জানেন? সালাফগণ বলতেন, কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদিস বিল আমালি বিহি, যে আমরা হাদিস মুখস্থ করার ক্ষেত্রে সহযোগিতা নিতাম হাদিসের উপর আমল করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল আমাদের সালেফে সালেহিনদের, যে তারা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস পাঠ করতেন তখন সেটা মুখস্থ কিভাবে করতেন? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। যখন আমলের মাধ্যমে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন তখন বরকত বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চরিত্র কি? আমরা অনেকেই হাদিস মুখস্থ করি আরেকজনকে শোনানোর জন্যে, হাদিস মুখস্থ করি শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, হাদিস মুখস্থ করি পুরস্কার পাওয়ার জন্যে। এইভাবে আমরা ইলমকে মুখস্থ রাখার চেষ্টা করি। এরপরে দেখা যায় সব ইলম একসময় চলে যায়, আমরা ভুলে যাই। এমনটি হয় কি না? হয়। কারণ কি? আমল নাই। তাই সালাফরা কি বললেন? যে আমরা কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদিস বিল আমালি বিহি, হাদিস অনুযায়ী আমল করার মাধ্যমে হাদিসকে মুখস্থ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা নিতাম, আলহামদুলিল্লাহ। তো এই কথাটির উপর যদি আমরা আমল করি, দেখেন তাহলে আমাদের যত হাদিস শুনবো, কোরআনের যত আয়াত শুনবো, সাথে সাথে তার উপর যদি আমরা আমল শুরু করে দিই তাহলে দেখবেন একটা সময় অনেকগুলি কোরআন আয়াতের অর্থ আপনি জানবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা আপনি জানবেন, মুখস্থ না থাক তবু আপনি বুঝবেন আল্লাহ এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু হাদিসটি হয়তো আপনার মুখস্থ থাকবে না, কিন্তু হাদিসের যে তথ্যটি, যে মেসেজটি, সেটা কিন্তু আপনি জেনে যাবেন আর আমল করতে থাকবেন। তো এই ব্যক্তি তো কোরআন এবং সুন্নাহর উপর আমলকারী, ঠিক না? যে ব্যক্তি আল্লাহর আয়াত শোনার পরে, নবীজির হাদিস শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করে, এই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর আলেম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমলকারী, আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিকে আলেম বলা যাবে না যে ব্যক্তির অসংখ্য হাদিস মুখস্থ, সনদ সহ অসংখ্য কোরআন আয়াত মুখস্থ, আলহামদুলিল্লাহ, গোটা কোরআন মুখস্থ, তারপরে তাকে আলেম বলা উচিত হবে না যদি তার মধ্যে ইলম না থাকে। কি বলে? তার মধ্যে আমল যদি না থাকে তাহলে তাকে আলেম বলা যাবে না। এই ব্যাপারে আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপর সম্মানিত ব্যাখ্যাকারী বলছেন যে ওমান আমিলা বিমা আলিমা হাফিজাল্লাহু আলাইহি ইলমাহু, যে ব্যক্তি যা জেনেছে ওই অনুযায়ী সে যদি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমটাকে আল্লাহ হেফাজত রাখবেন, আলহামদুলিল্লাহ। আমল ছাড়া ইলম সব আমরা ভুলে যাব। পাশাপাশি ওয়া আসাবাহু ইলমান আখার লা ইয়ালামুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সব ইলম দান করবেন যা সে শিখে নেয়, যা সে জানে না। ওই যে যা জেনেছে তার উপর আমল করার কারণে আরো এরকম অনেক বিষয়ে আল্লাহ তাআলা তাকে ইলম দান করবেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমলের বারাকা। আমাদের জীবনে আমল নাই, ইলমের বরকত নাই। এজন্য আমরা সুন্দর মুসলমান হতে পারি নাই। কারণটা কি? আমরা জেনেছি অনেক, কিন্তু আমাদের আমল নাই। এজন্য আমরা সুন্দর মুসলমান হতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ, তিনি আমলের ব্যাপারে কিছু কথা বলেছেন যে একটা মানুষ সত্যিকার অর্থে কিভাবে আমলকারী হতে পারে, কি কি কাজ করলে তাকে আমলকারী হিসেবে গণ্য করা যেতে পারে, তার একটা চিত্র তিনি সুন্দর করে তুলে ধরেছেন যা আমাদের সবার উপকারে আসবে। এরপরে তিনি শেষে সুন্দর কথা বলেছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি এরকমভাবে আমল করবে, আমি কথাটি বলি না এখনো, কিন্তু কথার শেষাংশে তিনি বলছেন যে ব্যক্তি এরকমভাবে আমল করবে তার ইলম অনুযায়ী, তখনই তার মধ্যে এই ইলমের যে মজা, আল্লাহকে ভয় করার যে একটা স্বাদ, এটা সে পাবে। আর যদি তার মধ্যে আমল না থাকে, ইলম অর্জন করার মজা সে পাবে না, আল্লাহকে ভয় করার যে একটা মজা সেটাও তার মধ্যে পাওয়া যাবে না। লক্ষ্য করুন তিনি কি বলছেন। বলছেন ফাইদা আমিলাল ইনসানু বিইলমিহি, একজন মানুষ যখন তার ইলম অনুযায়ী আমল করবে, কিভাবে? বিআন হাফাযা আলা ফারাইদিল্লাহ,
সে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলোকে সে সংরক্ষণ করবে, সবসময় ফরজ ইবাদতের পাবন্দি করবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, যাকাত, এগুলো যথাযথভাবে সে হেফাজত করবে। এটা হচ্ছে ইলমের দাবি। 2, ওয়ালাজামান নওয়াফিল, নফল ইবাদতগুলো সে সংরক্ষণ করবে, ওইগুলির পাবন্দি করবে। যেমন সুনানুর রাওয়াতিব রয়েছে, অল ভিতির আছে, সুন্নত নামাজগুলো আছে না, 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, এগুলোকে সুনানুর রাওয়াতিব বলা হয়। এগুলোর হেফাজত করবে। ফজরের সুন্নত রয়েছে, জোহর নামাজের আগে পড়ে সুন্নাহ রয়েছে। আসর নামাজের আগে 4 রাকাত পড়া যায়, ওটাকেও পড়তে চাইলে পড়তে পারে। মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাহ রয়েছে, আসর নামাজের পরে যে 2 রাকাত সুন্নাহ রয়েছে, যদিও আসর নামাজের আগে 4 রাকাত রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। মাগরিবের আগেও 2 রাকাত আছে, যদি চান পড়তে পারেন। এগুলো সাহাবাগণ পড়েছেন। সুতরাং এই সুনানুর রাওয়াতিব 12 রাকাত, এর উপর আপনি আমল করলেন এবং ফরজ ইবাদত যথাযথভাবে আপনি আমল করলেন, বেতের নামাজও পড়লেন। এটা হচ্ছে আমল করা ভাই। কিন্তু অনেক মানুষ আছে যারা সহিহ আকীদা পোষণ করেন, নিজেদেরকে মনে করেন যে আমরা আলহামদুলিল্লাহ শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে এখন আমরা সালাফি মানহাজে চলে আসছি, আমরা তাওহীদ এবং সুন্নাহকে এখন আঁকড়ে ধরেছি। কিন্তু দেখা যায় আপনাদের মতো অনেক ভাইদের মাঝে সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দেখা যায় না। না মসজিদে পড়েন, না বাসায় পড়েন। বেতের নামাজ না পড়ে ঘুমিয়ে যান, পড়েন না। মনে করেন আমরা তো ফরজ পড়েছেন, অবশ্য কল্যাণ করেছেন, কিন্তু ইসলামের সৌন্দর্য আপনার মধ্য থেকে কিন্তু বিদায় নিবে। কেননা এই আমলগুলো যত বেশি করবেন তত বেশি আপনার মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, আপনার মধ্যে তত বেশি আখলাকে নূর, আলো চলে আসবে। আলহামদুলিল্লাহ, এজন্য সুন্নাহকে গুরুত্ব দিতে হবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেখেছেন আমল করতে, তাই তারা করেছেন। জিজ্ঞেস করেন না, ইয়া রাসূলুল্লাহ এটা কি ওয়াজিব হিসাবে পালন করলেন নাকি সুন্নাহ নাকি ফরজ? না, বলছে আমরা যা দেখেছি তাই আমল করেছি, আলহামদুলিল্লাহ। এটা ছিল তাদের চরিত্র। কিন্তু আজকে আমরা সুন্নাহ হিসাবে, নফল হিসাবে আমরা বাদ দিয়ে দিই, ওই আমলগুলো আমরা করি না জানার পরেও। তো আপনি যে আমল করছেন না, এতে ক্ষতি আপনার হচ্ছে। তাহলে একজন ব্যক্তি আমলকারী হিসেবে গণ্য হবে কিভাবে? সে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করবে, নফল ইবাদতগুলো আদায় করবে, সুনানুর রাওয়াতিবগুলো আদায় করবে, বেতের সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত থাকবে তার মধ্যে প্রতিদিন। আলহামদুলিল্লাহ, অল্প সময় হোক, কিন্তু কোরআনের সাথে একটি মুসলমান নরনারীর সম্পর্ক প্রতিদিন থাকবে। এই ব্যক্তি আমলকারী হিসেবে গণ্য হবে। ওয়াল ইস্তিগফার বিল আসহার, শেষ রজনীতে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শেষ রজনীতে কখন? ফজর নামাজের আগে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, বা শেষ তৃতীয়াংশ যখন পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন, বান্দাদেরকে দেখেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কি আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কি আমাকে ডাকবে, ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বলেন, আর ওই সময় আমরা শুধু ঘুমাই। এই সময় আপনার জীবনের কল্যাণ অর্জনের একমাত্র সময়, আলহামদুলিল্লাহ বিশেষ সময়। এই সময় আপনি এবং আল্লাহ, এই আপনাদের মাঝে সম্পর্ক, এখানে দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক নেই। এই সময়টা একদম আপনার রবের সামনে আপনি বসে আছেন, আপনি আল্লাহর সাথে একাকিত্ব হয়ে কথা বলতেছেন, আপনি এবং আল্লাহ, আল্লাহ আপনার কথা শুনতেছেন। এইটা দরকার। আকাশ এবং জমিনের মালিক যিনি, সমস্ত কল্যাণ যার হাতে, ও কল্যাণ থেকে মুক্তি যিনি দিতে পারেন, আপনি তার সাথে কথা বলতেছেন। আর এই সময়টা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, কারণ এই সময় ঘুমের সময়, আরামের সময়। এজন্য আল্লাহ এইটা পছন্দ করেছেন। এখন এই মুহূর্তে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে এই শেষ রজনীতে তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেটা কখন? ফজরের আজানের আগে। আলহামদুলিল্লাহ, সুহরের সময়, সেহরি খাওয়ার সময়, এই সময়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো এই সময় যারা ক্ষমা চাইবে, এটা হচ্ছে আমলকারীর একটি আলামত। আলহামদুলিল্লাহ,
যে নাকি তার ইলম অনুযায়ী সে আমল করে, এটা হচ্ছে আলামত। এরপরে ওয়ালজামা নাফসাহু সাআতান ইয়াজলিসুহা ফিল মসজিদি লিযিকরি, সে মসজিদে কিছু সময় তার উপর লাজিম করে নেয় যে সে মসজিদে নামাজের পরে কিছু সময় বা যখনই হোক সে আল্লাহর জিকির করবে মসজিদে। নামাজের আগেও হতে পারে, নামাজের পরেও, ফরজ নামাজের পরেও হতে পারে, কিছু সময় মসজিদে বসা, এটা হচ্ছে আমল করার একটা আলামত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরে বসে থাকা, আপনি বাসায় যাবেন না, আপনার কর্মক্ষেত্রেও যাচ্ছেন না, কিছু বিশেষ সময় রাত এবং দিনে আপনি আল্লাহর ঘরে বসে আছেন। আল্লাহর ঘরে, কার ঘরে? লিযিকরি, জিকিরের জন্য, আর কিছু না। সেখানে বসে আল্লাহর জিকির করতেছেন, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আল্লাহর ঘরের সাথে যে আপনার সম্পর্ক শুধু আল্লাহর জিকিরের জন্য, এই বিষয়টা অত্যন্ত ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এক আলামত আমলকারীর, যে নাকি ইলম অনুযায়ী আমল করে, তার মধ্যে এই সিফত থাকবে, সে আল্লাহর ঘরে বসে জিকির করবে, ইবাদত করবে। এখন আমাদের চরিত্র হচ্ছে, যাই ইকামত দিলে, মসজিদের অভাব নাই, সব জায়গাতেই মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ইকামত দিলে মসজিদ থেকে বের হয়ে ওযু শুরু করি, এরপরে শেষের রাকাত পাই বা পাই না, বাস কোন রকম বাকি নামাজটা, ফরজ 2 রাকাত 3 রাকাত যাই বাকি থাক, সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে দৌড় দেই, মসজিদ থেকে বের হয়ে যাই। আমি মনে করি আমি সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, কারণ আমি আমার ফরজ ইবাদতটা আদায় করেছি। অনেক মানুষ করে নেই, আমি করেছি। মনে করি নিজেকে যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নৈকট্য যে ব্যক্তি চায়, তার চরিত্র এটা হতে পারে না, যে সত্যি এই পৃথিবীর পার্থিব জগতের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আখেরাতে বেশি কল্যাণ চায়, সত্যি জান্নাত চায়, দুনিয়ার চাইতে জান্নাত তার কাছে বেশি প্রিয়। এই লোকের চরিত্র এরকম হবে না, বরং সেই লোক স্থির হবে, আরো ফরজ ইবাদতকে আরো গুরুত্ব দিবে, আল্লাহর ঘরে বসে থাকাটাকে সে কল্যাণ মনে করবে। নামাজের আগে বসলে, সুন্নত পরে আপনি বসে আছেন, অথবা অনেক আগে মসজিদে প্রবেশ করেছেন, যতক্ষণ ফরজ নামাজের জন্য আপনি বসে থাকবেন, ততক্ষণ নামাজ আদায় করলে, সালাত আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখতে থাকেন। আলহামদুলিল্লাহ। সালাতের পরে আপনি যদি বসে থাকেন, এগুলো কেন আসলো? এই হাদিসগুলো আপনাকে নামাজে স্থির করার জন্য। সালাতের পরে আমরা মনে করি, আর এখন তো ফরজ শেষ হয়ে গেছে, বসে থাকবো কেন, আমরা দৌড় দেই। অথচ হাদিসে কি আসছে? মাদাম আল আবদ, মাদাম আল মুসল্লি, একজন মুসল্লি সে সালাতের পরে ইয়াজলিসু ফি মুসাল্লাহু, তার নামাজের ওই জায়গায় সে বসে আছে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তুমি তার প্রতি দয়া করো, তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে। এই জিনিসগুলোর প্রতি আমল সত্যিকার অর্থে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের কর্মব্যস্ততার কারণে। আমরা অনেক ক্ষেত্রে আইব মনে করি যে এখন বসে থাকলে কি বলবে, ঠিক হলো নাকি, নামাজ শেষ হয়ে গেছে, এখন তো চলে যাওয়াটা বেশি ভদ্রতা। এটা আমাদের অজ্ঞতার পরিচয়। এই আমল আমাদের না করা, এটা অজ্ঞতার পরিচয়। ইলম অনুযায়ী আমল না করার আলামত আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং আজকে থেকে কি করবো আমরা বলেন তো? মসজিদে সময় দিব বেশি বেশি ইনশাআল্লাহ। কোথায় সময় দিব? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সময় দেওয়া উচিত কিনা বলেন তো? উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে বললেন, ওয়া আহসানা মা ইয়াকুনু বা'দা সালাতি সুবহি ইলা তুলু'ইশ শামস, উত্তম সময় মসজিদে সময় দেওয়ার বললেন ফজর নামাজের পর থেকে নিয়ে ইলা তুলু'ইশ শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সময় মসজিদে বসে থাকা, এটা হচ্ছে আহসান, অধিক উত্তম জিকিরের জন্য। কিসের জন্য? আল্লাহর জিকিরের জন্য। এই আমল তো এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে, অনেক কঠিন। কারণ এক নম্বর হল মসজিদই বন্ধ করে দেয় অধিকাংশ মসজিদ নামাজের পরে। কেন এই নিয়ম চালু হয়েছে? কারণ এখন তো মানুষ বসে না। আপনার জন্য ওই দারোয়ান বা মসজিদের খাদেম 1 ঘন্টা কেন কষ্ট করবে? এই জন্য মসজিদের যারা দায়িত্বশীল তারা এটাকে গুরুত্ব দেয় না। তো এই আমল নাই, চলে গেছে, শেষ। আর সৌদি আরবে তো এটা কল্পনাও করা যায় না, কারণ আপনি ঘুমানি তো 2:30টার সময়, কয়টার সময়, আর সালাত যাই পড়েন তা তো ঘুমাই ঘুমাই নামাজ পড়েন, তো আপনি আবার ফজরের পরে বসে থাকবেন কেমন করে? সম্ভব না। সুতরাং যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আপনি এটা করবেন ভাই, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে যাবেন, রাত্রে উঠবেন,
কিয়ামুল লাইল করবেন, অল্প সময় হোক, ফজর নামাজের আগে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এরপরে ফজর পরে মুসল্লাতে বসে থাকেন, জিকির করেন, তুলু শামস সূর্য উদিত হবে 2 রাকাত নামাজ পড়ে পরে মসজিদ থেকে বের হন, একটি হজ এবং উমরার সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বসে থাকতেন, তারা জিকির করতেন এই সময়। আলহামদুলিল্লাহ। সুতরাং এটা হচ্ছে আমল করার আলামত, যে যিনি একজন ব্যক্তি সে তার ইলম অনুযায়ী আমল করে, আলামত হচ্ছে এটা। তিনি মসজিদে এইভাবে সময় দিবেন, তিনি তুলু শামস পর্যন্ত বসে থাকবেন, তিনি এভাবে সুন্নানুর রাওয়াতিবগুলো আদায় করবেন, তিনি এভাবে মসজিদে কিছু সময় বসে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তার মধ্যে এই চরিত্রগুলো পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াজতানাবা মাজালিসাল লাগবি ওয়াল গাফলা, যিনি ইলম অনুযায়ী আমল করেন তার মধ্যে এটাও থাকবে, তিনি উদাসীনতার এবং অনর্থক কথাবার্তার যে মজলিস, এই সমস্ত মজলিস থেকে তিনি বিরত থাকবেন। আজকে আমাদের আড্ডাগুলো হয় বাজে আড্ডা।